মাথা ঘুরিয়ে দেওয়া সমীক্ষা, কাঁপছে বাংলার রাজনীতি। বিজেপি বাড়াচ্ছে আসন, তবু কি মমতা ব্যানার্জির চতুর্থবারের সরকার প্রায় নিশ্চিত? পশ্চিমবঙ্গের ভোটের হাওয়া এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত গরম না হলেও জনমত সমীক্ষার ফল সামনে আসতেই রাজ্য রাজনীতি যেন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট। কারো মুখে আত্মবিশ্বাস, কারো গলায় চাপা দুশ্চিন্তা, কারো আবার বুকের ভেতরটা কাঁপন ধরিয়েছে। কারণ যে অঙ্ক সামনে আসছে তা একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে, তেমনি অন্যদিকে বিজেপির ক্রমশ শক্তিশালী হয়ে ওঠার ইঙ্গিতও স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ ছবিটা একেবারে একরঙা নয়। সরকারে ফেরার পথে মমতা ব্যানার্জি এখনো এগিয়ে, কিন্তু সেই পথ আর মসৃণ নেই। সামনে কাঁটা আছে, চাপ আছে, আর আছে প্রবল রাজনৈতিক সংঘর্ষের ইশারা। নতুন জনমত সমীক্ষাগুলো বাংলার ভোট যুদ্ধকে আরো বিস্ফোরক করে তুলেছে। একদিকে সিএনএন নিউজ 18-এর ওপিনিয়ন পোল বলছে 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 184 থেকে 194টা আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 98 থেকে 108টা আসন, অন্যরা পেতে পারে মাত্র 3টি আসন। আর এই অঙ্ক যদি সত্যির কাছাকাছি যায়, তাহলে তৃণমূল শুধু সরকার গড়বে না, আরামসে গড়বে। 148-এর ম্যাজিক ফিগার পেরিয়ে অনেকটাই ওপরে থাকবে। অর্থাৎ নবান্নে মমতার প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু রাজনীতির গল্প এখানে থেমে থাকছে না, কারণ আরেকটা সমীক্ষা, আইএএনএস ম্যাট্রিক্স, পুরো ছবিটাকে আরও জটিল করে তুলেছে। ওই সমীক্ষা বলছে তৃণমূল 155 থেকে 170টা আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 100 থেকে 115টা আসন, অন্যরা পেতে পারে 5 থেকে 7টা আসন। এখানেই কিন্তু মূল ধাক্কা। কারণ এই সমীক্ষা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তৃণমূল সরকারে থাকলেও বিজেপির লড়াই আর প্রতীকী নয়। বিরোধী বাংলায় শুধু বিরোধী দল হিসেবেই নেই, তারা এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে অনেক কেন্দ্রে সরাসরি তীব্র দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আর এই দুই সমীক্ষাকে পাশাপাশি রাখলে একটা বড় সত্য সামনে আসে। কিরকম? তৃণমূল এখনো প্রথম স্থানে, মমতা এখনো প্রধান মুখ, কিন্তু বিজেপি এখন আর দূরের প্রতিপক্ষ নয়, তারা এখন ঘাড়ের ওপর। অনেক আসলের ফল এদিক ওদিক করার মতো জায়গায় পৌঁছে গেছে। সেই কারণে বাংলার ভোটে এবার যে শব্দটা সব থেকে বেশি মানানসই তা হলো হাড্ডাহাড্ডি। কারণ তৃণমূলের জয়ের ছবি যতই সামনে আসুক, বিজেপির চাপও ততটাই বাস্তব। সব থেকে তাৎপর্যপূর্ণ দিক হলো মুখ্যমন্ত্রী পদে মানুষের পছন্দের অঙ্ক। সিএনএন নিউজ 18-এর সমীক্ষা বলছে 48.5% উত্তরদাতা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চাইছেন। শুভেন্দু অধিকারীর পক্ষে মত দিয়েছেন 33.4% উত্তরদাতা। এই ব্যবধান তৃণমূলের জন্য বড় স্বস্তি, কারণ এর মানে শাসক দলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ, স্থানীয় অসন্তোষ, দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক ক্লান্তি এসব থাকলেও ব্যক্তি মমতা এখনো বাংলার বড় অংশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তিনি এখনো ভোট টানার সব থেকে বড় ব্র্যান্ড। এই জায়গাটাই তৃণমূলের আসল শক্তি। রাজ্যের নানা স্তরে অসন্তোষ থাকলেও ভোটের অঙ্কে মমতা ব্যানার্জির ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তৃণমূলকে রক্ষা করছে। বহু ক্ষেত্রেই দেখা যায় মানুষ দলকে নিয়ে দ্বিধায় থাকলেও নেত্রীকে নিয়ে নয়। বাংলার রাজনীতিতে এই ব্যক্তি নির্ভর আস্থা তৃণমূলকে অন্যদের তুলনায় আলাদা সুবিধে দিচ্ছে। মমতা ব্যানার্জি শুধুই মুখ্যমন্ত্রী নন, তিনি এখনো শাসক দলের সব থেকে বড় নির্বাচনী সম্পদ। কিন্তু এখানেই আবার লুকিয়ে আছে বিপদের ইঙ্গিত। কারণ শুভেন্দু অধিকারীর পক্ষে 33.4% সমর্থন কোনো সামান্য সংখ্যা নয়। বাংলার রাজনীতিতে এত শক্তিশালী এক নেত্রীর সামনে দাঁড়িয়ে একজন বিরোধী মুখ যদি 1/3 বেশি পছন্দ অর্জন করেন, তাহলে বুঝতে হবে বিরোধী রাজনীতি শূন্যে নেই। বিজেপি একটা বিকল্প ভাবনা মানুষের মনে ঢোকাতে পেরেছে। তারা হয়তো এখনো ক্ষমতার দোরগোড়ায় নয়, কিন্তু দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আরও বড় ধাক্কা লুকিয়ে আছে ভোট শেয়ারের অঙ্কে। আইএএনএস ম্যাট্রিক্সের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে 43 থেকে 54% ভোট, বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। এই অঙ্ক যদি বাস্তবের কাছাকাছি হয়, তাহলে তৃণমূলের জন্য বিপদ কিন্তু ছোট নয়। কারণ সিটের হিসেবে এগিয়ে থাকলেও ভোটের হিসেবে বিজেপি প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাংলার মতো রাজ্যে কয়েক শতাংশ ভোটের হেরফের বহু আসনে ফল ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ তৃণমূলের জয়ের সম্ভাবনা থাকলেও তার আরামের জয় নয়। রাজনীতির অভিজ্ঞরা জানেন, ভোট শেয়ার অনেক সময় সিটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সংকেত দেয়। সিট আজ বেশি থাকতে পারে, কাল কমে যেতে পারে, কিন্তু ভোট শেয়ার বলে দেয় মাটির নিচে কী স্রোত বইছে। সেই স্রোত যদি বিরোধীর দিকে যায়, তাহলে তা ভবিষ্যতের বড় বিপদের ইঙ্গিত। বিজেপি যদি সত্যি 41 থেকে 43% ভোট পায়, তাহলে বাংলার রাজনীতি স্থায়ীভাবে দুই মেরুর লড়াইয়ে ঢুকে গেছে বলেই ধরে নিতে হবে।
তখন তৃতীয় শক্তির জায়গা আরও সংকুচিত হবে। আর তৃণমূল বিজেপি সংঘর্ষই পুরো নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে। সমীক্ষাগুলো আরও দেখাচ্ছে অন্যান্য দল কার্যত সাইড লাইনে, কোথাও 3টে আসন, কোথাও 5 থেকে 7টি। এই হিসেব স্পষ্ট করে দিচ্ছে বাংলার ভোটে এখন আর বহু কোণার লড়াই নেই, সরাসরি লড়াই তৃণমূল বনাম বিজেপি। এই মেরুকরণ যত বাড়বে ততই প্রতিটা কেন্দ্রে উত্তাপ বাড়বে, প্রচার হবে আরও বিষাক্ত এবং ফল ঘোষণার দিন পর্যন্ত অনিশ্চয়তা টিকে থাকবে। তবে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির নেতৃত্বে বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসার পর একের পর এক নির্বাচনে তৃণমূল নিজেদের জায়গা ধরে রেখেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যে কোনো দলের জন্যই সুবিধে যেমন আনে তেমনি ক্ষয়ও নিয়ে আসে। সুবিধে হলো প্রশাসনিক নিয়ন্ত্রণ, প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, সংগঠনের বিস্তার। ক্ষয় হলো অ্যান্টি ইনকামবেন্সি, স্থানীয় দাদাগিরি, দুর্নীতির অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং শাসন বিরোধী রাগ। বাংলায় এখন ঠিক এই দুই স্রোত পাশাপাশি বইছে। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা তৃণমূলকে এগিয়ে রাখছে, কিন্তু স্থানীয় স্তরের ক্ষোভ তাদের টেনে নামাতে পারে। এই দ্বন্দ্বটাই ভোটের আসল নাটক। রাজ্যের বহু জায়গায় সাধারণ ভোটারের মনোভাব এমন, দিদিকে এখনো মানি কিন্তু সব নেতা মন্ত্রীকে মানি না। এই জায়গাটাই বিজেপির সব থেকে বড় সুযোগ, কারণ তারা জানে মমতার বিরুদ্ধে সরাসরি লড়াই সবসময় সহজ নয়, কিন্তু তৃণমূলের সংগঠন, স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভকে তারা ভোটে বদলে দিতে পারে। বিশেষ করে যে বার্তাটা আইএএনএস ম্যাট্রিসের সমীক্ষা দিচ্ছে তা তৃণমূলের অন্দরেই অস্বস্তি বাড়ানোর মতো। বিজেপি যদি সত্যি 100 থেকে 115 আসনের ঘরে পৌঁছে যায়, তাহলে সেটা নিছক বিরোধী দলের সাফল্য নয়, সেটা হবে শাসকের বিরুদ্ধে মানুষের অসন্তোষের রাজনৈতিক ভাষা। তখন প্রশ্ন উঠবে, এত প্রকল্প, এত প্রচার, এত প্রশাসনিক দাপট থাকা সত্ত্বেও কেন এত ভোট বিজেপির দিকে যাচ্ছে? কোথায় ফাঁক? কারা ক্ষুব্ধ? কোন অঞ্চল হাতছাড়া হচ্ছে? এই প্রশ্নগুলোই আগামী দিনে তৃণমূলকে তাড়া করতে পারে। অন্যদিকে বিজেপির জন্য সমীক্ষার বার্তা একেবারে উচ্ছ্বাসের নয়, কারণ তারা বাড়ছে ঠিকই, কিন্তু মমতা ব্যানার্জিকে সরিয়ে সরকার করার মতো জায়গায় এখনো পৌঁছয়নি। বাংলায় সরকার বদলাতে গেলে শুধু ক্ষোভে হবে না, আস্থাও চাই। মানুষকে বিশ্বাস করাতে হবে বিজেপি শুধু প্রতিবাদ করতে জানে না, শাসনও করতে পারবে। আর সেখানেই এখনো কিছু দূরত্ব রয়ে গেছে। শুভেন্দু অধিকারী বিরোধী রাজনীতির বড় মুখ হলেও তিনি এখনো মমতার সমান্তরাল সর্বজনগ্রাহ্য মুখ হয়ে উঠতে পারেননি। সমীক্ষার অঙ্ক সেই ইঙ্গিতটাই দিচ্ছে। তবে এটাও সত্যি, বিজেপিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগও নেই। তাদের ভোট ভিত্তি এখন স্থায়ী চরিত্র নিচ্ছে। একসময় যাদের বাংলার বাইরের শক্তি বলে খারিজ করা হতো, তারাই এখন বহু কেন্দ্রে প্রধান চ্যালেঞ্জার। এই পরিবর্তন কিন্তু কাকতালীয় নয়। দীর্ঘ সময় ধরে সংগঠন গড়া, কেন্দ্রীয় নেতৃত্বের লাগাতার নজর, আগ্রাসী প্রচার, ধর্মীয় এবং রাজনৈতিক মেরুকরণের পরিবেশ এবং তৃণমূল বিরোধী ভোটকে এক ছাতার তলায় টেনে এনে সব মিলিয়ে বিজেপি বাংলায় এমন অবস্থানে এসেছে যেখানে তাদের আর সাময়িক ঢেউ বলে উড়িয়ে দেওয়া যাবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।